হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা পার্টি মেকআপের টিউটোরিয়াল, যেটা আমি ক্রিয়েট করেছি। তার ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ, অ্যান্ড কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি তার পুরো ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করো, আর লুকটা পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মেকআপ স্টার্ট করার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, দেন যে কোনো ব্র্যান্ডের টোনার ইউজ করে নিতে হবে। আমি এখানে টোনার হিসেবে প্লামের এই ফেস মিস্টটা ইউজ করে নিয়েছি। এরপর টোনারটা ভালো করে ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। আমি এখানে ময়েশ্চারাইজার হিসেবে নিভিয়ার এই সফট ক্রিমটা ইউজ করে নিয়েছি পুরো ফেসে ভালো করে। তোমরা সবসময় তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজারটা ইউজ করে নেবে। এরপর ফেসে ময়েশ্চারাইজারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ফেসে প্রাইমার ইউজ করে নিতে হবে। আমি এখানে প্রাইমার হিসেবে সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করে নেবে। যাদের অয়েলি স্কিন তারা সিলিকন বেস বা ওয়াটার জেল বেস প্রাইমার ইউজ করে নেবে, অ্যান্ড যাদের ড্রাই স্কিন তারা অয়েল বেস বা ক্রিম বেস প্রাইমার ইউজ করে নেবে। প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, তো অবশ্যই যে কোনো ব্র্যান্ডের প্রাইমার ইউজ করে নেওয়া মেকআপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নেব। আমি এখানে আইব্রো ড্র করে নেওয়ার জন্য মিউজিক ফ্লাওয়ারের একটা জেল ব্রাউন কাজল নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি। ব্রাশের সাহায্যে ভালো করে আইব্রোটাকে ফিল আপ করে নেব। আইব্রো ড্র করার সময় সবসময় মিডিল থেকে আইব্রো ড্র করা স্টার্ট করতে হবে, দেন কাজলটা দিয়ে ভালো করে ফিল আপ করে নিয়ে লাস্টে কোনো প্রোডাক্ট না নিয়ে আইব্রোর সামনের দিকটাই ফিল আপ করে নিলে তবে আইব্রোটা ন্যাচারাল দেখাবে। এই একইভাবে আমি আর একটা আইব্রোকে খুব ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রোটাকে ভালো করে ড্র করে নেওয়ার পরে আইব্রোর ক্লিন আপ অ্যান্ড আই বেস বানানোর জন্য আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। আমি এখানে কনসিলার হিসেবে একটা সুইস বিউটির কনসিলার ইউজ করে নিচ্ছি কনসিলার ব্রাশের সাহায্যে। আর এই কনসিলারের সেট নাম্বার ছিল 02। পুরো আইতে ভালো করে কনসিলারটাকে নিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে। কনসিলারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর যে কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে ভালো করে কনসিলারটাকে সেট করে নিতে হবে। এরপর আমি ফেসের ডার্ক স্পটগুলোকে কভার করে নেব। আমি এখানে কনসিলার প্যালেট হিসেবে NYXের এই কনসিলার প্যালেটটা ইউজ করে নিচ্ছি। এখান থেকে অরেঞ্জ কারেক্টারটা নিয়ে ফেসের যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে যেখানে যেখানে ভালো করে অ্যাপ্লাই করে নেব একটা কনসিলার ব্রাশের সাহায্যে।
ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বা ফিঙ্গারের সাহায্যে ড্যাব ড্যাব মোশনে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে অরেঞ্জ কারেক্টারটাকে। এরপর আমি ফেসে ফাউন্ডেশান ইউজ করে নেব। আমি এখানে ফাউন্ডেশান হিসেবে মেবলিনের এই সুপার স্টে ফাউন্ডেশানটা ইউজ করে নিচ্ছি পুরো ফেসে ভালো করে। আর আমার স্কিন টাইপ অনুযায়ী এই ফিটমির সেট নাম্বার ছিল 220। পুরো ফেসের সাথে সাথে সবসময় ফাউন্ডেশান কিন্তু গলাতে আর কানেতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে তোমরা। পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ফাউন্ডেশানটাকে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বা একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারো। আমি এখানে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করেছি, যাতে কভারেজটা একটু বেশি দেয় ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে। ভালো করে ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ফেসে হাইলাইট করে নেওয়ার জন্য এখানে কনসিলার ইউজ করে নেব। আমি কনসিলার হিসেবে সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করে নিয়েছি। সেট নাম্বার ছিল 02। ফেসের টিজোন এরিয়াগুলোতে ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিতে হবে, যেমন আন্ডার আই, ফোরহেড, নোজ, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ। ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি ফেসে কন্ট্রোলিং করে নেব। আমি এখানে কন্ট্রোলিংয়ের জন্য কন্ট্রোর প্যালেট হিসেবে এনমার্কসের এই কন্ট্রোলিং প্যালেটটা ইউজ করে নিয়েছি। এখান থেকে ব্রাউন কালারটা নিয়ে আমি ফেসের চিকে, যাদের ডাবল চিন আছে তাদের জ লাইন, যাদের ফোরহেডটা একটু বড় তারা ফোরহেড অ্যান্ড নোজটাকে শার্পনেস দেখানোর জন্য নোজে কন্ট্রোলিং করে নিতে হবে খুব ভালো করে। ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি পুরো মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখানে কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি। আমি এখানে কম্প্যাক্ট হিসেবে ফিটমির এই কম্প্যাক্টটা ইউজ করে নিয়েছি, যার সেট নাম্বার ছিল 115। এরপর আমি সিভান্না কালার্সের এই আলট্রা ব্লাশ প্যালেট থেকে একটা পিঙ্ক কালার নিয়ে ফেসে ব্লাশার ইউজ করে নিয়েছি ফেসের চিকে, নোজে।
আই মেকআপটা ভালো করে ক্রিয়েট করে নেওয়ার পরে আমি এখানে ব্লু হেভেনের একটা লাইনার নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম চোখে। দেন আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য ফেসেস ক্যানাডার একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি ভালো করে। এরপর আমি এই দুটো লিপস্টিক দিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নিয়েছিলাম। দেন আমি এখানে হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম সুইস বিউটির। ফেসের চিকে, নোসে, ফোরহেড, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ এই জায়গাগুলোতে ভালো করে ব্রাশের সাহায্যে হাইলাইটার ইউজ করে নিয়েছি।